সিট যেটা মুখ্যমন্ত্রী করেছিল সেটাই যদি দিতে এতদিনের ফাঁসি সাজা এগুলো হচ্ছে আমার যতদূর মনে হয় যে এটা প্রেস হাইপ বেশি পেয়েছে। আমার মনে হয় এটা আমাদের সিটকে দিলে অনেক তাড়াতাড়ি কাজটা হবে। দুটো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, একটা মামলায় গ্রেপ্তার সে জামিন পেয়েছে আর একটা মামলায় এখনো সে জামিন পায়নি। তো স্বাভাবিকভাবে খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। তো সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল এবং আমি প্রথম থেকেই বলে এসেছি, এবং আপনারা যদি আপনাদের পুরনো ক্লিপিংস থাকে আপনারা খুঁজে দেখতে পারেন, প্রথম থেকেই বলেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। জয়নগরে 61 দিনে পেয়েছে, আরেকটা ফারাক্কায় 2 মাসে পেয়েছে। সুতরাং সিট অনেক এফিসিয়েন্টলি কাজ করবে, যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছিল। এবার হাইকোর্ট বুঝবে, আমি কি করবো। হাইকোর্ট অর্ডার দিয়েছিল, সুপ্রিম কোর্ট সেটাকে বহাল রেখেছে, তারা বুঝবে, আমি কি করবো। ফাঁসির সাজা হয়েছে, কোন আদালতে হয়েছে একটু অপেক্ষা করুন। কামদুনি কাণ্ডেও তো সাজা হয়েছিল ফাঁসির, তারপরে কি হলো? মুখ্যমন্ত্রী দেখানোর জন্য ওটা প্রথমে করে দেয়, কারণ নিচুতলার কোর্টগুলো তো মুখ্যমন্ত্রীর হাতে আছে, যাগ উপরে তথ্য প্রমাণ সহ, তখন বুঝতে পারবেন কি হলো। ততদিনে মানুষ ভুলে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খুব ভালো চেনেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। সেই জন্য উনি যা খাওয়ানোর সেটাই খাওয়াচ্ছেন পাবলিককে। ওনাকে বলুন না কামদুনি কাণ্ডে কি হলো, কেন হলো। বিলটা সই হলে এরপর থেকে সাহস পেত না এই রকমের ঘৃণ্য অপরাধ করা। আমার মা বোনের, আমার মেয়ের উপরের নোংরা যে অত্যাচার, যে অন্যায়, এটা ক্রিমিনাল গুলো সাহস পেত। এটা আমি ভেবেছিলাম বা এখনো আশাবাদী যে আমাদের মাননীয়া যেহেতু রাষ্ট্রপতি নিজে মহিলা, হয়তো অপরাজিত বিলটা সই করবে।